ইরান ইসরায়েল যুদ্ধে একদিকে থমকে গেছে গোটা বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধ বিমানের গর্জন, আর সেই গর্জনের মাঝেই যেন থমকে গেছে খেলার দুনিয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করেছে। ব্যস্ত আকাশপথগুলো হঠাৎ করেই নীরব, বন্ধ হয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ রুট। ফলে বিশ্বের বড় বড় ট্রানজিট বিমানবন্দরগুলোতে আটকে পড়েছেন অসংখ্য যাত্রী, তাদের মধ্যে আছেন অনেক অ্যাথলেটও। 2026 শীতকালীন প্যারালিম্পিক গেমসের আগে এই পরিস্থিতি যেন আয়োজকদের জন্য এক দুঃস্বপ্ন। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি জানিয়েছে অনেক অ্যাথলেটই সময় মতো ভেন্যুতে পৌঁছাতে পারছেন না। কেউ আটকে আছেন মাঝপথে, কেউ বা এখনো বিমানবন্দরের অপেক্ষার ঘরে। টেনিস কোর্টের দুই পরিচিত মুখ দানিল মেদভেদেভ ও আন্দ্রে রুবলেভও এই বিশৃঙ্খলার শিকার। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ করে ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু সেই যাত্রা আর সহজ থাকেনি। দুবাই বিমানবন্দরের অনিশ্চয়তায় আটকে পড়তে হয়েছে তাদের। একই অভিজ্ঞতা রয়েছে ভারতের অলিম্পিক পদক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর। দিনের পর দিন দুবাই বিমানবন্দরে অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। অল ইংল্যান্ড ওপেন থেকে নাম প্রত্যাহার, বাতিল আর স্থগিতের তালিকাও দীর্ঘ হচ্ছে। নিরাপত্তা শঙ্কায় ফুজাইরার এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্ট বাতিল হয়েছে। খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নিতে এটিপি ট্যুরকে পর্যন্ত চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হয়েছে। ক্রীড়াঙ্গনের আরেক প্রান্তেও একই চিত্র। মিশরের ইসমাইলিয়ায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের পুরুষ হকি দল। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণ সতর্কতার পর আন্তর্জাতিক হকি ফেডারেশনও তাদের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। কাতারে ওয়ার্ল্ড এন্ডুরেন্স চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী রেস পিছিয়ে গেছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচ স্থগিত, এমনকি আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাদা বলের ওয়ানডে সিরিজটিও আপাতত বাতিল। যুদ্ধের ঢেউ এসে আঘাত এনেছে ঘরোয়া লিগেও। ইরান ও বাহরাইনের ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড তো মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপ প্লে অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। তার কণ্ঠে হতাশার সুর। দেশ থেকে খেলোয়াড় না নিতে পারলে 1986 সালের পর প্রথমবার বিশ্বকাপে ওঠার স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে। এদিকে সামনে রয়েছে আরেক বড় প্রশ্ন। আগামী মাসে বাহরাইন ও সৌদি আরবে হওয়ার কথা ফর্মুলা 1 রেস। এফআইএ প্রধান মোহাম্মদ বিন সুলাইম জানিয়েছেন সবকিছুর আগে খেলোয়াড়দের নিরাপত্তা। এমনকি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে অংশ না নেওয়ার কথাও জানিয়েছে ইরান। তবে এই অন্ধকারের মাঝেও ক্ষীণ আলো জ্বলছে কোথাও কোথাও। কাতার ঘোষণা দিয়েছে 12 মার্চ থেকে আবার শুরু হতে যাচ্ছে তাদের শীর্ষ ফুটবল লিগ। আলিফ চৌধুরী, আমার দেশ।